মাত্র ১২৬ টাকা দিয়ে দারাজ থেকে ট্রাইপড কিনে আমি তো পুরা হতাশ হয়ে গেলাম, সেটাই শেয়ার করলাম আপনাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি পার্সেল শেয়ার করার জন্য চলে আসছি। আর পার্সেলটা চলে আসছে দারাজ থেকে। এই পার্সেলটা হলো মাত্র 200 টাকার একটা পার্সেল। তো এটার প্রাইস ছিল 126 টাকা সামথিং, আর বাকিটা ডেলিভারি চার্জ ছিল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই পার্সেলটার মধ্যে কি এনেছি। এবার দারাজ থেকে আমার পার্সেলটা একটু লেট করে এসেছে, লেট করে মানে 2 দিন পরে এসেছে, কিন্তু আমি আশা করেছিলাম যে আরও আগে আসবে। আসলে আমি পার্সেলটা অর্ডার করার পরেই এত এক্সাইটেড ছিলাম যে আমি ভেবেছিলাম যে আজকে অর্ডার করেছি কালকের মধ্যেই চলে আসবে বা আজকের মধ্যেই চলে আসবে। যাই হোক, এখন আপনাদেরকে দেখাই যে আমার কি পার্সেল এসেছে। এটা হচ্ছে একটা ট্রাইপড, আর এই ট্রাইপডটা আগেও আমার ছিল। তো এটা আমার আগের যেই ট্রাইপডটা ছিল ওটা ভেঙে গেছিলো, তখন আমি আসলে অনেক ব্লগিং করতাম, কিন্তু এখন আর আমার ওইভাবে ব্লগিং করা হয় না। তো সেই কারণে আর কিছু করি না। কিন্তু রিসেন্টলি আপনারা আমার ভিডিও এত ভালোবাসেন, আমার ভিডিওগুলো এত পছন্দ করেন, তো ভাবলাম আমি আরেকটা ট্রাইপড নেই ভিডিও করার জন্য। 126 টাকার ট্রাইপড কীরকম হয়েছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা ট্রাইপডটা খুলে নিচ্ছি। আমি আসলে এক হাতে ভিডিও করছি আর অন্য হাতে ট্রাইপড খুলছি। তো একটু একটা একটা করে জিনিসগুলো বের করতেছিলাম, আর এটাতে একটু ময়লা ময়লা ছিল। কেন ময়লা ছিল আমি জানি না, কিন্তু প্রোডাক্টটা মোটামুটি ভালোই ছিল। এই যে দেখুন, সবগুলো প্রোডাক্টে ময়লা আমি একদম আপনাদের সামনে খুললাম। এখন আমি এটা সেট আপ করবো। এটা আমি অনেক আগে সেট আপ করছি, এখন আমি ভুলে গেছি। তাও আমি চেষ্টা করছি এটা ঠিকমতো সেট আপ করার। আমি এটা সেট আপ করে তারপরে এটার মধ্যে ফোন করে আপনাদেরকে দেখাবো। তো আমরা যারা বাসায় ভিডিও করি, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না ভিডিও করার জন্য। তো তখন দেখা যায় যে আপনারা রান্না বান্না বা কোনো একটা জিনিস তৈরি করবেন, সেজন্য আপনারা এই ট্রাইপডটা নিতে পারেন। তো এই ট্রাইপডটা যখন আমি বিছানায় রেখেছিলাম তখন ট্রাইপডটা এভাবে পড়ে যাচ্ছিল, কিন্তু ট্রাইপডের নিচের অংশটা অনেক বেশি হেভি ছিল। তো আমি আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছিলাম। তারপর আমি ফ্লোরে রেখে দেখলাম যে ঠিকই